আমরা যেই ধর্মঘটটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে যে সারা চট্টগ্রামে 5টা জেলায়, শুধু নট অনলি বন্ধ, 5টা জেলাতেই এই জিনিসটা কার্যকর হবে। ফ্যাসিবাদী সরকার আমলে প্রণীত সড়ক পরিবহন আইন 2018 এর বিভিন্ন ধারা উপধারা সড়ক পরিবহন মালিক শ্রমিকদের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধির কারণে মালিক শ্রমিকের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস, ট্রাক ও অনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যৌথভাবে সড়ক পরিবহন আইন 2018 এর কতিপয় ধারা সংশোধনের সরকারের বরাবরে প্রস্তাব দিয়েছেন। মাননীয় যোগাযোগ, স্বরাষ্ট্র সহ মাননীয় উপদেষ্টাদের সাথে সহিত বৈঠক করেছেন। মাননীয় উপদেষ্টাবৃন্দ 2018 সালের সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা পরিবর্তন সংশোধনের যৌক্তিকতা স্বীকার করে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে সংশোধনের জন্য প্রস্তাবিত ধারা সংশোধন না করে এখনও 2018 আইনের কার্যকারিতা অব্যাহত রেখেছেন। যে দেশে বর্তমান বাজার দরের অস্থিরতা চলছে, সড়ক পরিবহন সেক্টর জাতীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ সেক্টর। পণ্য পরিবহন খাত সারা দেশের জেলা উপজেলায় পণ্য পরিবহন সরবরাহ করে থাকে। গণপরিবহন দেশের প্রত্যন্ত অঞ্চলে যাত্রী পরিবহন করে থাকে। সরকার কলকারখানা সহ বিভিন্ন শিল্পে ভর্তুকি প্রদান করলেও সড়ক পরিবহন সেক্টরে কোনো ভর্তুকি প্রদান করেন না। ইতিমধ্যে গাড়ির যন্ত্রাংশ, টায়ার, টিউব এর দাম ক্ষেত্র বিশেষে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এই রকমের একটি নাজুক অবস্থায় সরকার পরিবহন সেক্টরে প্রায় দ্বিগুণ আয়কর বৃদ্ধি করেছে, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমাদের দাবি বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। এছাড়াও আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি যে সরকার গাড়ির ফিটনেস প্রদানের প্রক্রিয়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়ার পায়তারা করছে। আমরা এই ধরনের উদ্যোগের তীব্র বিরোধিতা করছি। 2018 সালে সড়ক পরিবহন আইন মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ পরিবর্তন ও সংশোধন, বর্ধিত আয়কর প্রত্যাহার, বৃহত্তর চট্টগ্রাম পণ্য গণপরিবহন ইকোনমিক লাইফ এর ঘোষণা প্রত্যাহার করে পুনর্বিন্যাস করা ও বিশেষায়িত অঞ্চলের জন্য বিশেষ ঘোষণা সুবিধা প্রদানের ব্যবস্থা করা, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে গাড়ির ফিটনেস প্রদানের পায়তারা বন্ধ করা এবং গাড়ির যন্ত্রাংশ, টায়ার, টিউব এবং মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ভর্তুকি প্রদান ও অন্যান্য দাবিতে আগামী 20 জুলাই 2025 ইংরেজি রোজ রোববার ভোর 6টা থেকে 24 ঘন্টা চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিকদের উদ্যোগে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা প্রদান করছে। যানবাহনের ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন স্থগিত করে আলোচনার মাধ্যমে পুনর্বিন্যাস করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রস্তাবিত সড়ক পরিবহন আইন 2018 এর কতিপয় ধারা সংশোধনী বাস্তবায়ন করতে হবে। বাণিজ্যিক মোটরযানের বর্ধিত অগ্রিম আয়কর বাতিল করে পূর্বের ন্যায় বহাল রাখার দাবি করছি। বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে প্রাইভেট ঠিকাদার প্রদান না করে বিআরটিএকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দিয়ে আধুনিকীকরণ করার দাবি জানাচ্ছি। কোনোভাবেই বেসরকারি সংস্থার হাতে দিয়ে পরিবহন সেক্টরকে জিম্মি করা যাবে না। এখন দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশে অর্থনৈতিক নানা ক্রাইসিস আছে। এতে করে আমাদের শ্রমিকেরা বেকার হবে, মালিকেরাও তাদের পুঁজি হারাবে এবং এগুলো স্ক্র্যাপ হিসেবে যদি ড্যামে নিয়ে যায়, স্ক্র্যাপ হিসেবে যদি নিয়ে যায় তাহলে মালিক শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, সরকার তো এগুলো এই সংকটটা অতি একটা দ্রুততার সাথে একটা সংকট সৃষ্টি হবে। এই সংকট এই সময়ের মধ্যে অর্থনৈতিক এরকম দুর্যোগমুক্ত অবস্থার মধ্যে এটি ক্রাইসিসটা ফিল করা, মিট করার এটা সরকারের জন্য খুব কঠিন হয়ে যাবে। আর আপনি যখন এই 80,000-এ পূরণ করতে যাবেন, দ্রুততার সাথে আপনাকে বৈদেশিক মুদ্রা নিয়োগ করে আপনাকে বিদেশ থেকে এই গাড়ির যন্ত্রাংশ এবং এই গাড়ি আনতে হবে, বিদেশ থেকে গাড়ি আনতে হবে। তাহলে সরকারের ক্ষতি হবে। তাহলে এমন একটা সিদ্ধান্ত সরকারও ক্ষতি হবে, মালিকও ক্ষতি হবে, শ্রমিকও ক্ষতি হবে,
এই রকমের একটা হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার কথা আমরা বলছি। আমরা বলছি একটা নির্বাচিত সরকার আসুন, স্ল্যাব সিস্টেমের মাধ্যমে আপনি 5 বছর পর্যন্ত 30 বছর আপনি ক্রমান্বয়ে এটা আপনি বাতিল করবেন এবং যেই গাড়ি চলার অযোগ্য সেই গাড়িগুলিকে আপনারা প্রথমেই টার্গেট করবেন। তো এই মুহূর্তে আমরাও বেকার হব, মালিকেরাও তাদের পুঁজি হারাবে, আর যেগুলো স্ক্র্যাপ হবে সেই গাড়িগুলো পূরণের জন্য সরকার মালিকদেরকে কী সুবিধা দিচ্ছে তারও একটা গ্যারান্টির জায়গা আনতে হবে। তাদেরকে ভর্তুকি দিচ্ছে, তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি চালানোর সুযোগ দিচ্ছে, নানা ধরনের এই সুযোগগুলো কিন্তু আমাদের মালিকদেরকেও দিতে হবে। এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। 2018 আইন স্বৈরাচার সরকার আমলে করা হয়েছে। এখন একই সঙ্গে স্বৈরাচার আমলে আপনারা ক্ষতিগ্রস্ত ছিলেন, আপনাদেরকে আইটিসি ডিজিটাল আইনও করা হয়েছিল। সাংবাদিক ভাইদেরকে ইচ্ছা করলে রাত্রে 2টার সময় একটা এসআই গিয়ে গ্রেফতার করতে পারত, এই আইনও করা হয়েছিল। কিন্তু আপনারা লক্ষ্য করবেন বর্তমান সরকার যে ডিজিটাল আইন সংবাদপত্র সহ অন্যদের যেটা অ্যাপ্লাই করেছে এটা কিন্তু কার্যকর নাই, স্থগিত করে রাখছে। আইন আছে কিন্তু আইনটা বাতিল করতে হলে পার্লামেন্টে যেতে হবে। এক্স্যাক্টলি 2018 আইন বাতিল করতে হলে পার্লামেন্টে যেতে হবে। আমাদের দাবি হচ্ছে সাংবাদিক ভাই সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে যেভাবে ওই আইনটুকু ডিজিটাল আইনটুকু স্থগিত রাখছে, ক্যাপ্টেন ইন বেঞ্চ রাখা হয়েছে, সেটা একইভাবে ইচ্ছা করলে সরকার 2018 আইনকে রেখে দিতে পারে, স্থগিত রাখতে পারে। এবং নেক্সট পার্লামেন্টে এসে এই 2টা আইনেই হয়তো পার্লামেন্টে যাবে, আপনাদের আইনটাও যাবে, সাংবাদিক ভাইদের আইনটাও যাবে, এবং আমাদের সাংবাদিক ভাইদের যেটা আপনারা সাফার করছেন একই আইন আপনারা জানেন। আপনার ক্ষেত্রে ইভেন একটা কার্টুন আঁকলে কার্টুনের জন্য বা কী হয়েছে ঘটনা এগুলো আপনারা জানেন। তো আমাদের দাবি এটা নির্বাচিত সরকার এসে পার্লামেন্টের মাধ্যমে এই কালো আইনগুলি যেন বাতিল করা হয়। এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয়ভাবে আগামী 20 তারিখের পরে আমাদের কেন্দ্রীয় মিটিং আছে, আমরা ওখানে বসে সকল সমন্বয় সকলের সমন্বয়ে আমরা সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে।